বেলঘরিয়া শুট আউটের ঘটনায় ভিকি যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছিল ভিকি যাদবকে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তার পরিবারের লোকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, ভিকির বাইক ব্যবহার করে শুট আউট দুষ্কৃতীদের, সেই ভিকি যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও বেলঘরিয়া শুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত ইন্দাল যাদব এখনো পর্যন্ত বেপাত্তা, তার খোঁজ পায়নি পুলিশ। ইন্দাল যাদব এবং বাকিরা যারা ছিল এই ঘটনায় খোঁজ চালাচ্ছে পুলিশ। কার গাড়ি ছিল না বিকি? কেন কেন মেরেছিলে কেন? গুলি চালিয়েছিলে? গুলি চালিয়েছিলে কেন বিকে? গুলি চালিয়েছিলে কেন? বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। বরুণ, ভিকি যাদবকে গ্রেপ্তার করা হলো, এখনো মূল অভিযুক্ত ইন্দাল যাদব বেপাত্তা, কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে, এই ভিকি যাদবকে কিন্তু আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। এরপরেই কিন্তু কিছুক্ষণ পরেই তার কোর্ট কি সাজা হয়। যদিও পুলিশ তাকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে কিন্তু পাঠিয়েছে ব্যারাকপুর আদালতে। তার কারণ হচ্ছে, তাকে হেফাজতে নিতে পারলেই এই ইন্দালের খোঁজ কিন্তু পাওয়া যাবে খুব সহজে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে। তার কারণ একেবারে ইন্দালের খুব কাছের লোক ছিল এই ভিকি, এবং সে যেদিন শনিবার দিন যেদিন গুলি চালানো হয় বিকাশকে, ঠিক সেদিনও কিন্তু ইন্দাল এই ভিকির বাড়িতে গিয়েছিল, কারণ সেদিন তার জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই জন্মদিনের অনুষ্ঠান থেকে কিন্তু তারা মূলত দুটি গাড়ি নিয়ে বেরোয়, একটি এই ভিকির গাড়ি এবং অন্য জনের গাড়ি। যদিও এরা প্রত্যক্ষদর্শীরা যারা তারা কিন্তু দেখেছিল, তারা কিন্তু জানাচ্ছিল যে এই যে বিকাশ যারা মারতে এসেছিল তারা কিন্তু বিকাশকে মূলত চিনত না, মোবাইলের ছবি দেখেই তাকে শনাক্তকরণ করা হয়েছিল। তাহলে কি সরাসরি একেবারে ইন্দালের সঙ্গে যুক্ত, না এর পেছনে আরো কেউ আছে? যদিও তদন্তকারীরা মনে করছে যে একেবারেই পুলিশের তদন্তের দিকে এই ভিকি যাদবকে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য উঠে আসে, আমাদের নজর থাকবে সেদিকে। বরুণ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।